আজ 10ই জুন সোমবার। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের দীর্ঘ গ্রীষ্মাবকাশের পর স্কুল খুলছে। আজকে তাদেরই অনুরোধে একটা ভূগোলের পেজ, যেখানে আর্দ্রতাজনিত কারণে কিভাবে আমাদের শিশির তুহাঙ্ক তৈরি হয় এগুলো নিয়ে আমি একটা ছোট্ট রচনা তৈরি করেছি, যেটা তোমাদের সামনে পেশ করব। খুবই মূল্যবান। আর্দ্রতার কারণে কিভাবে শিশির জমে, কিভাবে কুয়াশা জন্মে, এটা আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির এই পেজটিকে শেয়ার করো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আমার এরকম ভিডিওগুলো তোমরা আবার পেতে পারো। এবং অবশ্যই তোমরা এখানে তোমাদের মতামত জানিও, এবং তোমাদের কোনো যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। আমি অবশ্যই চ্যানেলে তোমাদের সেই উত্তর দেবো। ধন্যবাদ। প্রশ্ন: আর্দ্রতার গুরুত্ব লেখো। আমরা জানি যে বিশ্ব উষ্ণায়নের পর থেকে যেভাবে এপ্রিল, মে, জুন গরম চলেছে, বৃষ্টির দেখা নেই, এবং আর্দ্রতাজনিত কষ্ট বারবার আবহাওয়া দপ্তর থেকে বলছে যে আর্দ্রতাজনিত কষ্ট হচ্ছে। সেই আর্দ্রতাজনিত কী সেটা আমি তোমাদের লেখাবো, যেখানে আর্দ্রতার গুরুত্ব কীভাবে কী হতে পারে। আর্দ্রতা কম আছে বলে আমরা কষ্ট পাচ্ছি, আর্দ্রতা আমাদের কীভাবে সাহায্য করে। সেই জন্যই আজকে এই উত্তরটা আমি তোমাদের ভালোভাবে লিখে দেওয়ার চেষ্টা করছি। দেখো, আর্দ্রতা আসলে কারণ হলো যে জলচক্র হয়, সেই জলচক্রের কারণে আর্দ্রতা তৈরি হয়। আর্দ্রতার কারণে জলীয় বাষ্পের বাষ্পীভবন হয়, ঘনীভবন হয়, অধঃক্ষেপণ হয়, আর কি অধঃক্ষেপণ ঘটে থাকে। ফলে তুষারপাত, বরফপাত প্রভৃতি কার্য সম্পাদিত হয় বা সংগঠিত হয়। 2 নম্বর, আর্দ্রতার কারণে বায়ুর উষ্ণতা ও বায়ুপ্রবাহ প্রভৃতি নিয়ন্ত্রিত হয়। 3 নম্বর, মূলত বায়ুতে জলীয় বাষ্প ধারণের ক্ষমতাই হলো আর্দ্রতা, যে বায়ু কতটা জলীয় বাষ্প ধারণ করবে। অতএব বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাহলে দেখবে একটা হাঁসফাঁস অবস্থা হয়, আমরা খুব কষ্ট পাই, যেটা এই কদিন ধরে চলছে। মানে এপ্রিল, মে এবং জুন মাসের আজকে ধরো 10 তারিখ হয়ে গেল। এই যে আর্দ্রতাজনিত কারণে আমাদের একটা অস্বস্তি হচ্ছে, যে গরম হচ্ছে, ঘাম হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কেমন অস্বস্তি হচ্ছে। আর কি 4 নম্বর, বায়ুর আর্দ্রতাজনিত কারণে শিশিরাঙ্ক হিমাঙ্কে পরিণত হয়ে থাকে, এবং হিমাঙ্ক 0 ডিগ্রি নিচে নেমে যায়, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে, পার্বত্য উপত্যকায়, এবং জলীয় বাষ্প তখন বরফ কণায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে ঘনীভবন বলে। ঘনীভবনের বিভিন্ন রূপগুলো আমি এখানে লিখেছি, যেমন শিশির আছে, তুহিন, ধোঁয়াশা, মেঘাচ্ছন্নতা, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, শিলাবৃষ্টি, নানা ধরনের এই সবগুলো ঘটিয়ে থাকে আর্দ্রতা। অতএব আমাদের জীবনে আর্দ্রতার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, বিশেষ করে এই গরম আবহাওয়া বা গ্রীষ্মকালীন অবস্থায়।